নমস্কার, সংযুক্ত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কড়াইশুঁটির কচুরির একটা রেসিপি। দেখুন ভীষণ গরম, গরম একেবারে কড়াইশুঁটি ধোঁয়া উঠছে এবং আমি ঠিকভাবে ওটা দুটুকরো করতেও পারছি না। চলুন কিভাবে কি বানালে পুরটাও হবে একদম পারফেক্ট আর কড়াইশুঁটি একটাও ফাটবে না সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। চলুন দেখে নিন। এর জন্য নিয়ে নিয়েছি আমি একেবারে ফ্রেশ কড়াইশুঁটি ৫০০ গ্রাম ছাড়িয়ে নিয়েছি ওটা। আর মসলার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। দুটোই আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব। দেখুন সুন্দরভাবে একটু পেস্ট করে নিয়েছি এটা কড়াইশুঁটিগুলো। একটা প্যানের মধ্যে ২ চামচ পরিমাণ সুজি নিয়ে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে ২ চামচ পরিমাণ তেল গরম করে দিয়ে দেবো ১ চুটকি হিং ফোড়ন, দিয়ে দেবো ১/২ চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও আদার পেস্ট ১ চামচ পরিমাণ। দিয়ে হালকাভাবে ওটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ওর মধ্যে পেস্ট করে রাখা কড়াইশুঁটিগুলি। কড়াইশুঁটিটা দিয়েও আমরা সুন্দরভাবে ৪-৫ মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। শীতকাল মানে কড়াইশুঁটির সিজন আর কড়াইশুঁটির কচুরি সব বাড়িতেই হয়ে থাকে এবং আমরা ভীষণভাবেই পছন্দ করি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে ২-৪ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটি একটু বসে গেলেই দিয়ে দেবো ১ চামচ পরিমাণ সেই রোস্ট করে রাখা সুজিটি। সুজিটি দিয়ে আরও ২-৪ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কড়াইশুঁটির পুরটি। পুরটি আমরা নামিয়ে ঢেলে রেখে দেব। এদিকে ময়দার নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো ১/২ চামচ চিনি ও পরিমাণ মতো তেল। মোটামুটি ৪ থেকে ৫ চামচের মতো দেব। দেওয়ার পরে ওটা ভালোভাবে ময়াম দিয়ে নেব। সুন্দরভাবে ২-৪ মিনিট বেশ ভালোভাবে মেখে নিলেই ময়ামটা একেবারে দেওয়া হয়ে যাবে। দেখুন যখন দেখবেন হাতে মুঠো, মুঠো হয়ে যাচ্ছে ময়দাটি তখন দেখবেন ময়ামটা দেওয়া কমপ্লিট। এইবার সামান্য, সামান্য করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমরা ময়দাটি সুন্দরভাবে মেখে নেব। মেখে নেব একটা সফট ডো করে নেব। ৫-৭ মিনিটের মধ্যে মাখা হয়ে গেলে ওইটাকে আমরা ওপর থেকে দিয়ে দেব একটু সামান্য তেল বুলিয়ে আর দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ১০ মিনিট ওটা ততক্ষণ রেস্টে থাক আর ততক্ষণ আমরা রেডি করে নেব ছোট, ছোট বলের আকারে সেই পুরটিকে যাতে কড়াইশুঁটির মধ্যে ফিল করতে তখন কোনো অসুবিধা হয় না আর কচুরির বাইরের গায়েতে যাতে লেগেও না যায় হাত থেকে। তো এইভাবেই সমস্ত বলের মতো করে আমরা গড়ে নেব পুরটিকে। আপনারাও এমন করে করবেন দেখবেন ভালো হবে। আমরা সমস্ত রেডি করে নিয়েছি। এবার ময়দাটা ১০ মিনিট পর ঢাকনা খুলে আমরা আরো ২ মিনিট ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আমরা ছোট, ছোট করে লেচি কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কেটে নেবেন। এতে ভেতরে কোনো রকম হাওয়া থাকবে না এবং সুন্দর হবে। ঠিক এইভাবেই আমরা সবকটি রেডি করে নেব। আমরা এখানে ৭০০ গ্রাম পরিমাণ ময়দা নিয়েছিলাম। যেখান থেকে আমরা ঠিক এই সাইজের ১৫টি লেচি তৈরি করে নিয়েছি। এইভাবে আমরা সবকটা রেডি করে নেব। আমরা এইভাবে সবকটাই রেডি করে নিয়েছি। এইবার এক একটা লেচি নিয়ে ঠিক সাইড থেকে পাতলা পাতলা করে আমরা বাটির আকারে গড়ে নেব। মাঝখানটা থাকবে মোটা এবং সাইড থেকে করব পাতলা। ঠিক বাটির আকারে গড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা পুর। সেই পুরের বলটি দিয়ে আমরা আবারও সাইড থেকে এটি ভরতে নেব। ভরে নিয়ে ভালোভাবে মুখটা ঘুরিয়ে বন্ধ করে নেব। বন্ধ করে নিয়ে আবারও হাতের সাহায্যে এইভাবেই ঠিক প্রেস করে ঘুরিয়ে, ঘুরিয়ে আমরা ভালোভাবে মুখটিকে একেবারে সিল করে নেব। এর ফলে গরম তেলের মধ্যে কচুরিটি পড়লে আর মুখটা ফেটে যাবে না। দেখুন এইভাবে বানিয়ে নিলে একটাও কচুরি তেলে ফাটবে না আর তেলের মধ্যে কচুরির পুর বেরিয়ে পড়বে না। এইভাবেই ঠিক আমরা সবগুলো বানিয়ে নেব। পুরটিতে সুজি দেওয়ার কারণে পুরগুলোও হয়ে গেছে একেবারে টাইট, কারণ এক্সট্রা জলগুলো সবটাই পুর টেনে নিয়েছে। এর মধ্যে পুরটা নরম দলদলে থাকে না, শুধু কসুটিগুলো বাটা দিয়ে করলে যেখানে পুরগুলো একটু নরম হয়ে যায়। যাই হোক এইভাবে আমরা সবগুলোই বানিয়ে নেব। সবকটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা হালকা উপর থেকে তেল মাখিয়ে, যাতে করে এগুলি সফট থাকে, কোনো রকম ওপরটা ড্রাই না হয়ে যায়। আর এইদিকে কড়াইয়ের মধ্যে আমরা ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়ে একটা একটা করে কচুরিগুলো বেলে রেডি করে নেব। ঠিক এইভাবেই একটা একটা বেলবেন।
সুন্দর করে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে পুরগুলো গোটাটাই সমানভাবেই চাড়িয়ে যাবে। দেখুন থিকনেসটা ঠিক এইভাবে রাখবেন আর রেখে সবগুলোই বেলে রেডি করে নেবেন। আমরা একসাথে সবগুলো বেলে রেডি করে নিচ্ছি। এইভাবে সবগুলো বেলে রেডি করে নেবেন। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে আমরা ভেজে নেব। দেখুন কেমন সুন্দর সুন্দর ফুলে উঠেছে একেবারে। এইভাবেই হালকা গোল্ডেন ব্রাউন করে আমরা কচুরিগুলো একটি একটি করে ভেজে নেব। দেখুন একেবারে সুন্দর বলের মতো ফুলে উঠেছে এবং কোনো রকম কোনো ফেটে পুর বেরিয়ে যায়নি। এইভাবেই আমরা সবকটা ভেজে নেব। ওপর থেকে হালকা তেল ছিটিয়ে ছিটিয়ে দিলেই সুন্দরভাবে সমস্ত কচুরিগুলো ফুলে উঠবে। খুব বেশি কড়া করে ভাজবো না, এইরকম হালকা গোল্ডেন ব্রাউন হলেই আমরা নামিয়ে নেব। সবকটা ভেজে রেডি করে নিয়েছি। এবার গরম গরম সবজির সাথে পরিবেশন করলেই একেবারে সুন্দর লাগবে খেতে। শীতকালে কড়াইশুঁটির কচুরি। আশা করি আপনাদের সবার ভালো লাগলো। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমার পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।